আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আজকে দেখাবো যে আলুর ডাইস দিয়ে আপনারা কিভাবে খুব সহজেই ডাবল শেড করতে পারেন, সেটার একটা টিউটোরিয়াল। আর এই ভিডিওটা তাদের জন্য যারা একদমই ড্রয়িং করতে পারেন না এবং কি খুব সহজভাবে এবং খুব সিম্পল ওয়েতে ড্রেসে ব্লক করতে চান তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওর কাজ শুরু করা যায়। তো শুরুতেই কিন্তু আমি এখানে একটা আলুর ডাইস নিয়ে নিয়েছি। এটাকে আমি ত্রিভুজ শেপে করে কেটেছি। কীভাবে আলুর ডাইসটা বানিয়েছি এটা যদি আপনারা জানতে চান তাহলে এর আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা একটু দেখে আসতে পারেন, তাহলে আপনাদের ধারণা হবে যে কীভাবে আলুর ডাইসটা কাটতে হবে। আর আলুর ডাইসটা তৈরি করার পর কিন্তু এইভাবে টিস্যু দিয়ে একটু হালকা করে মুছে নেবেন, তাহলে এর উপরের যে জমা পানিটা, আলুর ভেতরে যে একটু পানি পানি ভাব থাকে সেটা চলে যাবে। আর আজকে যে দুটো কালার দিয়ে ডাবল শেড করবো সেটা একটা হচ্ছে স্কাই ব্লু কালার, একটা হোয়াইট কালার, এক রেঙি এবং একটা ডিপ, দুটো কালারই আছে। আর এভাবে আমি একটা সিরামিকের প্লেটে কিন্তু রংটাকে একটু করে ঢেলে নিয়েছি। আর যদি দুটো দেখিয়ে দিলাম, একটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ আর একটা রাউন্ড ব্রাশ। তো আপনারা চাইলে কিন্তু শুধু রাউন্ড ব্রাশ দিয়ে করতে পারেন বা চাইলে শুধু ফ্ল্যাট ব্রাশ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর তুলি দিয়ে কিন্তু আলু ডাইসে এভাবে রংটাকে আগে লাগিয়ে নিতে হবে, তারপর ডাইসটাকে কাপড়ের উপরে চাপ দিয়ে বসাতে হবে। আর আলুর ডাইস দিয়ে ডাবল শেড করার জন্য খুব সিম্পলভাবে একদম সহজ উপায়ে আলুর এক পাশটাতে, ডাইসের এক পাশটাতে আপনার একটা কালার লাগাবেন এবং আরেক সাইডটাতে আরেকটা কালার লাগাবেন। আর এভাবে চাপ দিয়ে ডাইসটাকে কাপড়ের উপর বসিয়ে দেবেন। এই ক্ষেত্রে যেটা হয় যে যখন আমরা একবার শুধু আলুর ডাইসটা দিয়ে চাপ দিই তখন কিন্তু কালারটা হালকা হয়ে যায়। এই ক্ষেত্রে আপনাদের করতে হবে যে আপনারা যদি ডাবল প্রেস করেন, দুইবার করে আলুর ডাইস দিয়ে কালারটা করেন, তাহলে দেখবেন যে কালারটা কিন্তু গাঢ় হয়ে যায়। আর আলুর ডাইসের রং লাগানোর পরে একবার ডাইসটাকে চাপ দেওয়ার পরে কিন্তু রংটা কিন্তু একদমই হালকা হয়ে যায়। সেজন্য আপনাদের যেটা করতে হবে যে প্রত্যেকবার ডাইসটা দিয়ে চাপ দেওয়ার পরে কিন্তু আবার রং লাগিয়ে নিতে হবে, সেম প্রসেসে। তো সেমভাবে কিন্তু আমি পুরো কাজটাই করব। আর যারা সাধারণত ডিজাইন করতে পারেন না ভালো, আমার মতো ভালো আঁকতে পারেন না, তারা কিন্তু এরকম খুব সহজভাবে ড্রেসের বর্ডার অথবা ওভারঅল ড্রেসটাকে কিন্তু এভাবে আলুর ব্লক করে পেইন্ট করে ফেলতে পারেন। আর যদি কেউ মনে করেন যে না, আমি দুইবার আলুর ডাইস দিয়ে এভাবে আমার সময়টা বেশি লাগে বা এভাবে তারপরেও কালারটা হালকা মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আলুর ডাইস দিয়ে একবার করে ব্লক করে নেবেন। তখন দেখা যাবে যে আপনি বুঝতে পারবেন যে ডিজাইনটা কেমন হবে। তখন আপনি কিন্তু তুলির মধ্যে রং লাগিয়ে আবার এটার উপর দিয়ে হাত ঘোরাতে পারেন, তাহলে কিন্তু কালারটা অনেক ব্রাইট হবে। আর এখানে কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে যে যেখানে আমি আলু ডাইস দিয়ে একবার করে চাপ দিয়েছি আর যেখানে দুবার করে প্রেস করেছি, দুইটার মধ্যে পার্থক্য খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। এক পাশে কালারটা কিন্তু অনেকটা হালকা আর এক পাশে কিন্তু কালারটা অনেকটা গাঢ়। আর আপনি যদি তুলি দিয়ে এর উপরে আরেকটু রং লাগিয়ে দেন তাহলে কিন্তু কালারটা আরও অনেক গাঢ় হবে। আজকে এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফাইনাল লুকটা আপনারা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।